যে ওনাকে সুপরিকল্পিতভাবে স্লো পয়জনিংয়ের মাধ্যমে বিনা চিকিৎসায় ওনাকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদাকে কষ্ট দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন, অনেক। এটা আপনারা দেখেন নাই, আমরা দেখেছি, অনেকে হয়তো দেখেছেন। আপনারা জানেন যে জেলে নিয়ে গিয়েছিল, কিন্তু জেলের ভিতরে ওনার উপর অত্যাচার হয়েছে। ওনাকে যে রুমে রেখেছিল, অত্যন্ত খারাপ একটি রুমে রেখেছিল। ওনাকে কাজের লোক দেওয়া হয় নাই। আমরা অনেক কষ্ট করে কোর্টের মাধ্যমে ওনার ব্যক্তিগত পরিচারিকাকে আমরা সঙ্গে দেওয়ার চেষ্টা করেছিলাম। সপ্তাহে মাঝে একদিন দেখা করতাম, প্রতি সপ্তাহে একবার। আমি প্রতিটি সাক্ষাতে আমি ওনার কাছে গিয়েছি, কিন্তু আমরা বুঝতে পেরেছি, কিন্তু উনি মুখ ফুলে কখনো বলেন নাই, আর শব্দটাও করেন নাই যে আমার কষ্ট হচ্ছে, এই কথাটা উনি বলেন নাই আমাদেরকে। কিন্তু আমরা বুঝতে পেরেছি শেখ হাসিনা ওনার কাছ থেকে যা কিছু ছিনিয়ে নিয়েছিলেন, যা কিছু ছিনিয়ে নিতে চেয়েছিলেন, ওনার মৃত্যুর পর জানা যায়, আমরা দেখলাম যে শেখ হাসিনা নয়, আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তাআলা সম্মান তাকে দিয়ে থাকেন, এবং ওনাকে উনি ওইভাবেই সম্মানিত করেছেন। দেশের মানুষকে চোখের পানিতে রেখে উনি চলে গেলেন আমাদের মাঝ থেকে। আল্লাহ ওনাকে বেশ নসিব করুন। এবং এই যে বিষয়টি, এটাকে শুধু একটি মৃত্যু হিসেবে দেখলে চলবে না, এটাকে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে চিন্তা করতে হবে। আসলে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা চায় নাই, তারা দেশনেত্রী বেগম খালেদাকে হত্যা করতে চেয়েছিল, এবং তারা সেটা সফল হয়েছে। আমি দৃঢ়ভাবে এখনো বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি যে ওনাকে সুপরিকল্পিতভাবে স্লো পয়জনিংয়ের মাধ্যমে বিনা চিকিৎসায় ওনাকে হত্যা করা হয়েছে। সময় আসবে ইনশাআল্লাহ এটাকে আমরা খুঁজে বের করব, এবং এর পিছনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যাদের সম্পৃক্ত, দেশে এবং বিদেশে, দেশের বাইরে কিংবা আমাদের প্রতিবেশী যে কেউ থাকতে পারে, এতেও কোনো ভুল নাই। আমরা অনেক চেষ্টা করেছি বিভিন্নভাবে ওনাকে মুক্ত করার জন্য। আমরা চেষ্টা করেছি ওনাকে জেল থেকে বের করে এনে বাইরে চিকিৎসা করার জন্য, কিন্তু তারা সেটা করতে দেয় নাই। এমনকি আমার কথা বলেছে, 80 বছর হয়ে গেছে, বাঁচার আর দরকার কি, এই শুনি মরে না তো, এই কথা বলল হাসিনা ওয়াজেদ। আজকে দেখেন, যে নেত্রী বলেছিল যে দেশের বাইরে আমার কোনো থাকার জায়গা নাই এবং আমি দেশের বাইরে যাব না, মরতে হয় এদেশেই মরব, এদেশের মাটি মানুষের সঙ্গে মিলেমিশে আমি থাকবো, এবং এই দেশের মানুষের সঙ্গেই আমি থাকতে চাই, এই দেশে আমি মরতে চাই।